মাধ্যমিক একটা বিশাল ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে অজৈব রসায়ন, যেটা অনেক স্টুডেন্ট ভয় পায়। তার কারণ অজৈব রসায়নটা অনেকেরই উইক থাকে, কিন্তু এই অজৈব রসায়ন থেকে কী কোশ্চেন আসতে পারে আজকে আমি একটু বলে দিচ্ছি। দেখ, প্রথমে দিতে পারে আইইউপিএসসি নেমিং, যেটা খুব ইম্পর্টেন্ট। তোরা হয়তো আইইউপিএসসি নেমিং এইভাবে প্র্যাকটিস করেছিস যে স্যার একটা যৌবন দিয়ে দিত, সেখান তোরা নাম তৈরি করতিস। অনেক সময় এরকম নাম দেওয়া থাকতে পারে, তোকে স্ট্রাকচার তৈরি করতে হতে পারে। এর প্র্যাকটিসটাও করে নিস, কারণ পর্ষদের যে টেস্ট পেপার ছিল ওখানে আমরা এরকম অনেক কোশ্চেন দেখেছি যেখানে নাম দেওয়া আছে, সেখান থেকে স্ট্রাকচার তৈরি করতে হয়। আর একটা জিনিস সেটা হচ্ছে হাইড্রোজেনেশন রিয়াকশান, মানে পরিবর্তন করো যে এই যৌগ থেকে এই যৌগ তৈরি করো। তাহলে সেইখানে হাইড্রোজেনেশন রিয়াকশান আগের বছর দিয়েছিল। এইবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এস্টারিফিকেশন। তা এটা খুব ভালো করে একটু দেখিস। এছাড়া H2SO4 দিলে কী হয়, বা মানে L2O3 দিলে কী হয়, এই রিয়েজেন্টগুলো দেওয়ার ফলে কোনো যৌগের কী কী পরিবর্তন হয় সেগুলো একটু ভালো করে দেখে নিস। অজৈব রসায়নে এটাই সাজেশন। আর আইসোমেরিজমের ক্ষেত্রে মানে সমবায়বতা যাকে বলে, দু রকমের সমবায়বতা রয়েছে মাধ্যমিকের টপিকে। একটাকে বলে তোর অবস্থানগত, একটাকে বলে কার্যগত। তোরা নিশ্চয়ই জানিস সমবায়বতা জিনিসটা কী। তো আমি সেই এখন বোঝাচ্ছি না, বাট এই কোনো জিনিসগুলো দেখে নিস। আর মোটামুটি এখান থেকে এরকম টাইপেরই কোশ্চেন এলে আসতে পারে। বাট আইইউপিএসসি নেমিং আর তোর আমি যেটা বললাম লাস্টে, যে ওই এস্টারিফিকেশন বা পলিমারাইজেশন, এই দুটো বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট। ভালো করে এই এস্টারিফিকেশন আর পলিমারাইজেশন বিক্রিয়াটা ভালো করে দেখে যাস। আশা করি এখান থেকে তোরা কিছুটা দেখতে পাবি।